ভারতের তিন পাশে এই মুহূর্তে বাংলাদেশ, পাকিস্তান এবং চায়না আছে আপনাদের চিরশত্রু। আপনারা খণ্ড বিখণ্ড হয়ে যাবেন ইনশাআল্লাহ। শেখ হাসিনার পতনের পর ভারতের মাথা খারাপ হয়ে গেছে। আপনারা যদি মনে করে থাকেন অগাস্ট মাসের 5 তারিখে বাংলার মাটি থেকে শুধুমাত্র শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পতন হয়েছে, তাহলে আপনারা ভুল ভাবছেন। কারণ অগাস্টের 5 তারিখ শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাথে সাথে বাংলার মাটি থেকে ওই হিন্দুস্তানেরও পতন হয়েছে। 5ই আগস্ট শেখ হাসিনার পতনের পর রিউমার স্ক্যানারের তথ্য মতে ভারতের 49টি গণমাধ্যম আজ পর্যন্ত 13টি বিষয় নিয়ে মিথ্যাচার এবং গুজব করেছে। বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে ভারতীয় গণমাধ্যম যেই মিথ্যাচার করছে, শুধুমাত্র সেই মিথ্যাচার থেকেই স্পষ্টভাবে বোঝা যায় শেখ হাসিনার পতনের পর ভারতের মাথা খারাপ হয়ে গেছে। সম্মানিত সাথী এবং বন্ধুগণ, আপনারা যদি মনে করে থাকেন অগাস্ট মাসের 5 তারিখে বাংলার মাটি থেকে শুধুমাত্র শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পতন হয়েছে, তাহলে আপনারা ভুল ভাবছেন। কারণ অগাস্টের 5 তারিখ শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাথে সাথে বাংলার মাটি থেকে ওই হিন্দুস্তানেরও পতন হয়েছে। আমরা 5 তারিখের পর থেকে বাংলার মাটিতে ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনকে মেনে নেব না বলে শপথ নিয়েছি দেখে তাদের মাথা খারাপ হয়ে গেছে। ভারত মনে করছে বাংলাদেশের 3 পাশে ভারত, এই কারণে তাদের অনেক ক্ষমতা, তারা বাংলাদেশকে দখল করতে পারবে। আমি ভারতের দাদা বাবুদেরকে আমন্ত্রণ জানাই। অনেকেই দেখলাম প্রস্তুতি নিচ্ছে আগরতলা দিয়ে নাকি বাংলাদেশে প্রবেশ করবে। আমি তাদেরকে আমন্ত্রণ জানাই, আগরতলা দিয়ে আসেন। প্রবেশের পর আপনাদের সামনে একখানা জেলা পড়বে। জেলাটার নাম কি? জেলার নাম ব্রাহ্মণবাড়িয়া। বাংলাদেশের মানুষ লাগবে না, হিন্দুস্তানের দাদা বাবুদেরকে রুখে দেওয়ার জন্য আমার ব্রাহ্মণবাড়িয়া জেলার মানুষ আসেন, আপনারা আসেন। ভারত হচ্ছে সেই দেশ যারা প্রোটোকলে নিরাপত্তায় পাকিস্তানে ক্রিকেট খেলতে যেতে ভয় পায়, তারা আক্রমণ করবে বাংলাদেশে। এই জাতীয় হাস্যকর গালগপ্প আমাদেরকে শোনাবেন না। বরং আপনাদের বলতে চাই, বাংলাদেশের 3 পাশে ভারত নিয়ে গর্ব করেন না। ভারতের 3 পাশে এই মুহূর্তে বাংলাদেশ, পাকিস্তান এবং চায়না আছে আপনাদের চিরশত্রু। আপনারা খণ্ড বিখণ্ড হয়ে যাবেন ইনশাআল্লাহ। চিকেন নেকের ইতিহাস ভুলবেন না। 5 তারিখে আপনাদের সেবাদাস শেখ হাসিনা যেভাবে দিল্লি পালিয়েছে, তারপর থেকে ভিসা বন্ধের গল্প বলবেন না। আমাদের জনগণ আপনাদের ওখানে চায় না দেখে আপনাদের মানুষরা ভিক্ষার থালা নিয়ে রাজপথে নেমেছে। আপনাদের ভিসাকে আমরা প্রত্যাখ্যান করি, ভিসা বন্ধের গল্প আমাদেরকে শোনাবেন না।